বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের ভুট্টা জমিতে আসলাম ভুট্টার পাতা ভাঙার জন্য। এই ভুট্টার পাতা গরুর জন্য, ছাগলের জন্য খুবই উপকারী একটি কাঁচা ঘাস বলা যায়। এতে প্রচুর পরিমাণে পুষ্টি আছে, ফাইবার, ক্যালসিয়াম, মিনারেল ইত্যাদি অনেক পুষ্টি আছে। এই ভুট্টার প্রতিটি গাছে থেকে পাতা ভাঙা এবং এর ডাঁটা কাটা সবকিছুই গরু খায় এবং এছাড়াও অনেক ফিড কোম্পানি এই পুরো গাছগুলোকে ফিডের জন্য নিয়ে যায়। যাই হোক, এই পাতাগুলো আমি সংগ্রহ করে প্রতিটি বস্তা নয়, বোঝাতে রূপান্তরিত করেছি এবং অনেকগুলো ভেঙেছি। আমার সাথে আমার আব্বু আছে, সেগুলো ভাঙছে। আমরা ভাঙা শেষ হওয়ার পর আব্বু একটা আটি বানবে। আটি বাঁধার জন্য আমি যে কলার ছোবড়া নিয়ে এসেছি, সেই কলার ছোবড়া দিয়ে আটি বাঁধার কাজ প্রস্তুত করা হচ্ছে। প্রথমে এটাকে পেড়ে নিলাম, নিয়ে এটাকে সাজানোর চেষ্টা করছে আব্বু। এতে প্রচুর পরিমাণ হুল আছে, যে হুলগুলো আসলে গায়ে লাগলে খুবই চুলকায়। এই যে দেখুন, ভিতর থেকে আব্বু আবার নিয়ে এসছে, যেগুলো আবার আটি বাঁধার জন্য, কারণ একটা আটি বাঁধতে গেলে অনেক পাতার প্রয়োজন হয়। এদিক ওদিক করে আটি বাঁধা শেষ হলো। এইবার আছে টাইট করে কষে যাতে এটি ছিঁড়ে না যায়। এরপর আমি এটা আব্বুর ঘাড়ে তুলে দেবো, অর্থাৎ মাথায় তুলে দেবো। আব্বু এবার নিয়ে যাচ্ছে। পাশে আছে, দেখুন, আছে মেসরি ভুঁই। এই মেসরি ভুঁই সম্পর্কে আপনাদের আরও জানাবো। সর্বশেষে এবার নিয়ে চলে আসলাম বাড়িতে। মোটরসাইকেলে করে নিয়ে আসি পাতাগুলি। এর আগেও আমি ৩-৪ বোঝা রেখে গেছি। এবার এই বোঝাটা নিয়ে আসলাম। রোজার মধ্যে আসলে এত কষ্ট করা আসলে অনেক কষ্টসাধ্য। এবার দড়িটা খোলার পর আস্তে করে এবার এটা ফেলাই দিব। শেষ হলো দড়ি খোলা। এরপর সর্বশেষ আমি আসলে ক্লান্ত, কারণ আরও এক বোঝা নিয়ে আসতে যাব। আসলে এত কিছু করার পরও আসলে ক্লান্ত লাগবে, এটা স্বাভাবিক। এখানে ৩ বোঝা আছে, আর এক বোঝা নিয়ে আসলাম। এবার কাটার জন্য নিয়ে আসারতে গেলাম, তখনই ছিঁড়ে গেল। কি আর করার। এবার হাতে করে নিয়ে এসে আব্বুর সাথে এটা দিচ্ছি। এখন কাটার পালা। ২ বোঝা যে কাটবো, এগুলো খাওয়ালে আসলে কাঁচা ঘাসে বেশি একটা প্রয়োজন পড়ে না। আমাদের এটা মেশিনটা অনেক লুজ, অনেক টাইট আর কি, যার কারণে আসলে প্রথমে একটু নাড়াই না দিলে আসলে হয় না। আব্বুর সাথে করে আমি আসলে এটাও বোঝাটা উঠাই দিচ্ছি। আব্বু বলছে কম করে দেওয়ার জন্য। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এরপরে কম করে দিব। এর পরবর্তী কাজ শেষ করার জন্য আমাদের অনেক পাতার প্রয়োজন পড়ে, কারণ ৩-৪টা গরু তো, কিছু করার নেই। কারণ আমাদের এই গ্যামা ঘাসের আসলে জমি নেই তেমন একটা। আল্লাহ দিলে ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। এবার কিছু বিচেলি ছিল, যেগুলো আমরা উপরে দিয়ে দিলাম। এবার আমরা বাস্তা লোড করব। আমিও একটা বাস্তা লোড করছি, আব্বু একটা বাস্তা লোড করছে। সবগুলো এক জায়গায় করে নিচ্ছি যাতে করে খুবই সুন্দরভাবে হয়। আব্বু আবার সেটা নিয়ে আবার একটু গরু চারিতে দিতে যাচ্ছে। আমি বাস্তা লোড করছি, কারণ এই পাতার অনেক ভার। অনেক টাইট করে বাস্তা বন্দি করতে হয়, কারণ আমাদের বাস্তারও সংকট আছে। কারণ গাদাগাদি না করে দিলে বাস্তার লাগে প্রয়োজন পড়ে অনেক বেশি, যার জন্য এটা করা। আমি এবার গরুর চারিদিকে নিয়ে যাচ্ছি। আব্বু নিয়ে গেছে, আমিও দিয়ে দিলাম। এবার পুরো এক চারি গরু এবার খাওয়া দাওয়ার পালা। প্রচুর পরিমাণে গরু এগুলো খায়, যার কারণে গরু অনেক